বুঝতে পারছো না? এই প্রবলেম দুটো কিন্তু মানে এই ফর্মুলা তিনটে জাস্ট মনে রাখবা এতটুকু যে সামেশন সাম যদি থাকে দুটো প্লাস যদি থাকে জাস্ট ডেরিভেটিভস অফ এইটা প্লাস ডেরিভেটিভস অফ যদি মাইনাস থাকে ডেরিভেটিভস অফ এইটা মাইনাস ডেরিভেটিভস অফ বাস প্লাস মাইনাসে তো কোনো প্রবলেম নাই জাস্ট প্রোডাক্টের ক্ষেত্রে অল্প আলাদা যে এখানে দুইটা ফাংশন থাকবো দুইটা ফাংশনে একটা আমরা ফার্স্ট ফাংশন ধরে নেব একটা সেকেন্ড ফাংশন ঠিক আছে তো ফার্স্ট ফাংশন ডেরিভেটিভস অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভস অফ ফার্স্ট এতটুকু ঠিক আছে এবং যদি তিনটা ফাংশন প্রোডাক্ট থেকে আমরা সিম্পলি চাই নির্বাচন করব ঠিক আছে এখন ডিভিশনটা কি এটা নিউমারেটর এটা জেনারেলি আমরা কি করি ডিনোমিনেটর তো हमेशा ডিনোমিনেটর কি করবা স্কয়ার দিবা তারপর ডিনোমিনেটর ডেরিভেটিভস অফ নিউমারেটর মাইনাস নিউমারেটর ডেরিভেটিভস অফ ডিনোমিনেটর বাস এতটুকু আমাদের আপ টু দিস ওয়ান का करो नाउ कैसे देखो আমরা एक्सरसाइज बहुत ही इजी होगा प्रॉब्लम है एक्सरसाइज কত আছে 5.2 5.2 এর মধ্যে 5.2 কি দিছে দেখো differentiate the function with respect to x in exercise 1 to 8 1 থেকে 8 অবধি যে ফাংশন আছে এই ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন with respect to x তার মানে x নাম্বার যেরকম দিছে sin of কি আসল sin of x is double x square plus 5 এটার ডেরিভেটিভস লাগে তার মানে d of dx of this one এটা আমার লাগে না তো এটার মধ্যে আমরা কি করব সিম্পলি এই যে sin এর সাথে যেটা আছে এটাকে মনে মনে আমরা x ফিল করব আচ্ছা x ফিল করলে এটার ভ্যালু কত হবে cos of x square plus 5 কারণ sin x এর cos x আচ্ছা যেটাকে এখন মনে মনে ফিল করছি এটাকে কি করব ডিফারেন্সিয়েট করব x square plus 5 তার মানে কত cos of x square plus 5 into এটার ডেরিভেটিভস কত x square twice x 5 এর ডেরিভেটিভস 0 ঠিক আছে 5 এর ডেরিভেটিভস 0 তার মানে এখন টয়েস x টা এটার সাথে আছে তো টয়েস x টা আমি ফার্স্টে লিখব কারণ লেখার জাস্ট স্টাইলটা ভালো করা সো দিস ইজ দ্য ডেরিভেটিভস অফ দিস ওয়ান উইচ ইজ respect to x রাইট বাবা Question number 4. It is a sec of 10 of root over of x. এটা ডেরিভেটিভস লাগে এটা ডিফারেন্সিয়েশন লাগে উইথ রেসপেক্ট টু x এটা তো আমরা কি করব sec of এটাকে আমরা মনে মনে কি করব x প্লাস তাহলে sec x এর ডেরিভেটিভস কত কত sec x এর কত 10x sec x into 10x sec x এর কত sec x into 10x into যেটাকে আমরা মনে মনে ধরছিলাম কোনটাকে মনে মনে x ধরছিলাম 10 of root over x তার মানে এখানে আমরা কি লিখব 10 of root over x ঠিক আছে এলা নেক্সট স্টেপে আসি যাও একদম ইজি তো এটা তো সেম লিখে লাগবে sec of 10 of root over x into 10 of root over x into এলা এটার ডিফারেন্সিয়েশন করতে হবে 10 of root over x তো আমরা মনে মনে root over x কি ধরি x ধরি তো 10x এর ডেরিভেটিভস কত sec square x yes into যেটাকে আমরা মনে মনে ধরছিলাম x এটাকে ক্লিয়ার এবার দেখো আরো শুরু করে দাও এটা এক্সে নিয়ে আসো sec of 10 of root over x 10 of 10 root over x into
sec square of root over x. What is the value of this one? Root over x এর derivative 1 by 2 of root over x. Is it? হ্যাঁ हाँ x এর উপরে হাফ স্কয়ার হবে বাবা ওই লিখে দিলাম যে ফর্মুলা লিখে দিলাম না এই তো এই দিস ইজ আওয়ার কারেক্ট আনসার অর ডিফারেন্সিয়েশন বাবা দেখুন একদম ইজি হবে হ্যাঁ सात नंबरটা पाँच नंबर पाबा पाँच नंबर पाबा ना खाली ऊपर टोले আছে একটা নিউমারেটর একটা ডিনোমিনেটর দুইটা পাবা না আপটা বাস এলা আমরা 7 নম্বর 7 নম্বরে কি আছে 2 of root over of cot of x এটার আমাদের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ আচ্ছা 2 is a constant 2 আমরা বাইরে নিয়ে আসতে পারি আচ্ছা নাও root over of x কে ফিল করো 1/2 তো কত হবে 1/2 of root over of হবে ইনটু যেটাকে আমরা মনে মনে x পেছিলাম এটা ডেরিভেটিভ clear again देखो 2 will be cancelled so 1 by cot of x of square पे तो आसे now cot of x square now মনে মনে x square of x की ধরি নাও तो cot x এর ডিফারেন্সিয়েশন হবে cot x এর minus of cos x square x মানে এটা আছে ইনটু ডেরিভেটিভ সব কত হবে যেটাকে ধরে নিছিলাম হয়ে গেল एनी डाउट देखो फार्स्ट टूटा को বাইরে নিয়েছিলাম root over x এর মতো তো 1/2 root over x ইনটু যেটাকে আমরা x বলে ধরছিলাম এটা ডিফারেন্সিয়েশন এলা ফির cot of x স্কয়ার আছে তো x স্কয়ার এর মনে মনে কি ধরো x কি ধরো এটা তো সেম আছে এলা cot x এর ডেরিভেটিভস কি মাইনাস অফ cos x স্কয়ার ঠিক আছে ইনটু ডিফারেন্সিয়েশন অফ যেটা ধরছিলাম x এলা x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত কত হবে 5 this is the answer any doubt ঠিক আছে একদম তোমরা আরো যদি এখানে বহুত বড় থাকতে হয় মোর কথাটা হল কি জায়গা এটা যত বড় কেন হয় প্রবলেম নাই জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা রান করি বাস মনে রাখার কোনো দরকার নাই একটা স্টেপও মনে রাখি না
বাই স্টেপ যাওয়া লাগে যায় থাকি একদিন শেষ হবে। বুঝতে পারছো? বহুত বড় দিলে হয়তো বেশি বড় দিলে দাঁড়িয়ে পাখি যাবে, চুল পাখি যাবে, হয়তো কিন্তু করবেন না, না করবেন না, যত বড় না দেয় হ্যাঁ সেটা খালি বড় বাস এটা হয়। এবার আমরা একটা ধরনের প্রবলেম আসতে পারে, যেমন এখানে 9 আর 10 নাম্বার যেটা কোশ্চেন দিছে না, এইটার প্রবলেমগুলো আমরা কিতে প্রুভ করে রাখবো ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভস দিয়ে। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভস আমার কি আছে, যে একটা ফাংশন y f of x যদি হয় দেন dy by dx, ঠিক আছে, at the point x equal to a point এই ডিফারেন্সিয়েশন কত আছে, লিমিট x tends to 0 f of a plus x minus f of a by এটা আছে না, ডেরিভেটিভস আছে এটা। এলাকো এটা ডিফারেন্সিয়েশনের কথা ভুলে যাও, এই বস্তুতে একটা লিমিটের প্রবলেম না, লিমিটের প্রবলেম এলা এই লিমিটের প্রবলেমটা কোন বেলা এক্সিস্ট হয়, লিমিট কোন বেলা এক্সিস্ট হয়, যারা এর লেফট লিমিট আর রাইট লিমিট কি হয় একই হয়। বুঝতে পারছ না, যেমন মই কইছিলাম যে লিমিট x টেন্ডস টু a minus f of x আর যদি লিমিট x টেন্ডস টু a plus f of x এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি কম লিমিট এক্সিস্ট, আর এই দুইটা মিলি আমরা কি কইছিলাম লিমিট x টেন্ডস টু a of f of x বি আমরা লিখে দিছিলাম। ঠিক আছে, যদি এই দুইটা ইকুয়াল না হয় তাহলে লিখবে বাবা লিখবে না। ঠিক আছে, এলা সেম ওয়ে এর জায়গাতে এখানে কি আছে 0, এলা যদি এই ফাংশনটার জন্য আমরা লেফট লিমিট যদি আমরা বাই করতে চাই তো কেমন হবে, 0 মাইনাস হবে, এটা হবে না, আর রাইট লিমিটটা কত হবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of a প্লাস x মাইনাস f of a বাই x। এলা যদি এই দুইটার ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সে আমরা এটা লিখতে পারব, এই দুইটার ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সেটা লিখতে পারব, আর এটা লিখতে পারব মানে এটার ভ্যালু বাই করতে পারব। বুঝতে পারছো, এটার ভ্যালু বাই করতে পারব মানে ডেরিভেটিভস আমরা বাই করতে পারব। বুঝতে পারছো কথাটা, এলা যদি আমার একটা ফাংশন দিয়ে যদি কয় যে শো দ্যাট এই ফাংশনটা একটা পয়েন্টের ডেরিভেটিভস না হয়, তার মানে ওটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু আমরা বাই করতে পারি, তাহলে আমরা কি করি যে ওই পয়েন্টে এই ভ্যালুটা এক্সিস্ট না হয়, ডিসকন্টিনিউয়াস হয়, ডিসকন্টিনিউয়াস তো হয়, তার মানে ডিফারেন্সিয়েশন বাই করতে পারি, দ্যাট ইজ নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল না হয় ডেরিভেটিভস বাই করতে, ডেরিভেটিভস বাই করতে পারি না মানে এটার ভ্যালু বাই করতে পারি না, আর এটার ভ্যালু কোনগুলো বাই করতে পারি না, যারা এই দুটো কি হবে আনইকুয়াল সেম না। বুঝতে পারছো, তো আমরা যদি কয় যে ডেরিভেটিভস না হয় বলে প্রুভ করো তাহলে আমার কি করা লাগবে, এইটা আর এইটার ভ্যালু আমার বাইর করা লাগবে, বাইর করে দেখা লাগবে ওই দুইটা ভ্যালু সেম আছে না। বুঝতে পারছো, যদি সেম না থাকে তাহলে আমরা কি কম ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভস পসিবল না হয় বা নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এইটাকে আমরা লিমিট না করে লেফট লিমিট না করে লেফট হ্যান্ড ডেরিভেটিভস দিয়ে কম, এটাকে এই ভ্যালুটাকে আমরা কি লিখলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভস, আর এইটাকে আমরা কি লিখলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভস। বুঝতে পারছো, তার মানে একটা পয়েন্ট যদি দেয় ওই ফাংশনটার ডিফারেন্সিয়েবলের জন্য আমাদের কি করা রাখবো, চেক করা রাখবো কেমন করে যে লেফট ডেরিভেটিভস আর রাইট ডেরিভেটিভস দুটো ইকুয়াল হয় না, যদি ইকুয়াল হয় তাহলে আমরা কয়েকজন ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল বা ডেরিভেটিভস আমরা বাই করে রাখি, যদি না হয় আমরা কয়েকজন দ্য ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, ক্লিয়ার, লিখি রাখো এই বস্তুটা তুমি লিখি রাখো, এই থেকে লেফট ডেরিভেটিভস আর রাইট ডেরিভেটিভস এই দুটো লিখে রাখো, এটা তো লিখে দিছিল মনে হয় ওদিকে, এই দুটোকে লিখে রাখো। যেমন দেখো লাস্ট কোশ্চেনটা দেখো, হ্যাঁ 9 নম্বর কোশ্চেন, নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলছে,
যে prove that the function f given by this one, f of x means mod of x minus 1 for all x belongs to R is not differentiable at x is equal to 1. At x is equal to 1 point এই ফাংশনটা কি না হয়, ডেরিভেটিভস না হয় বা ডিফারেন্সিয়েবল না হয়। সো আমরা এই ফাংশনটাকে একবার অ্যানালাইজ করব, তো দেখো ফাংশনটা কেমন ধরনের হচ্ছে। দেখো এটার ভ্যালু আসলে কত হবে, mod of x এর ভ্যালু কত হয়, মডুলাস ফাংশন এটা হবে, এটার ভ্যালু x হবে যদি x এর মান কি হয় গ্রেটার দ্যান 0 হবে যদি x এর ইকুয়াল কত হয় 0, মাইনাস x হবে যদি x লেস দ্যান 0। ঠিক আছে, তো এইটাকে মনে হয় x বলি ধরে দাও, তার মানে কত হবে x minus 1 হবে যদি কি হয় x minus 1 is greater than 0, বুঝতে পারছো? আচ্ছা 0 হবে যদি x minus 1 equal to 0, বুঝতে পারছো না? আচ্ছা মাইনাস অফ x minus 1 হবে যদি x minus 1 is less than 0। স্যার মডুলাসের ভিতরে কি মাইনাস না প্লাস না, হ্যাঁ প্লাস হলে ওই জন্য এই বস্তুটা, বুঝতে পারছো? এই বস্তুটা মনে রাখবা যে এটা মানে এইটা ফাংশন, এটার ভ্যালু x দিবে যদি x এর মান কি হয় পজিটিভ, 0 দিবে যদি x এর মান কি হয় 0, মাইনাস x দিবে যদি x এর মান কি হয় নেগেটিভ। এলা দেখো x এর জায়গায় যদি -3 দাও তো এটা কত হয়ে যাবে, মাইনাস অফ -3 তাহলে কত হবে 3 হয়ে যাবে, বুঝতে পারছো? ওই জন্য আমরা তো এইটার ফর্মুলা সেম করে পুট করলাম এখানে, বুঝতে পারছো না? এলা এই ফাংশনটাকে ফাইনালি কত লিখতে পারি, x minus 1 হবে যদি x এর মান কি হয় গ্রেটার দ্যান 1, 1টা এদিকে নিয়ে যাও, বুঝতে পারছো? আচ্ছা 0 হবে যদি x equal to 1, আর এটা কত হবে কত 1 minus x হবে if x is less than 0, হবে না? This is our function। এটা আমরা বানি করে বানি না হয়, ঠিক আছে, ভাঙি নিলাম, ভাঙি না নিলেও হয় কিন্তু আমরা ভাঙি নিলাম যাতে ইজি অল্প মানে বুঝতে যাতে ইজি। এই ফাংশনটা আমার হয়ে গেল। এখন আমরা কি করি লেফট ডেরিভেটিভস এন্ড রাইট ডেরিভেটিভস বাই করছি। তো লেফট ডেরিভেটিভস এর জন্য কি আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভস at x is equal to 1 এর জন্য কি হবে লিমিট s tends to 0 minus f of 1 plus h minus of f of 1 by h, হবে না? এর জায়গা কি আছে 1, বাকি তো সব সেম আছে। এলা এটার ভ্যালু কত হবে, লিমিট h tends to 0 minus of তলে h আছে থাকে নাও 0 মাইনাস মানে h এর ভ্যালু 0 থেকে ছোট না বড়, 0 থেকে যদি ছোট হয় f of 1 plus h বড় হবে না ছোট হবে, 1 এর থেকে ছোট হবে না বড় হবে, বড় h এর মান নেগেটিভ 0 থেকে ছোট, তাহলে 1 plus h 1 এর থেকে বড় না ছোট, ছোট 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 হলে কোনটা ফর্মুলা 1 এর থেকে যদি ছোট হয় লেজার ওয়ার্ক এইটা, তার মানে কোনটা ইউজ করি 1 minus of 1 plus করি না? ক্লিয়ার? মাইনাস অফ কত আছে f of 1, তাহলে x এর ভ্যালু 1 হয় এটার ভ্যালু কত হয় 0, 0, so this is 0। any doubt here, anyone? now allow it to simplify, 0 হয়, so limit h is to 0 minus of তাহলে h এর সাথে এদিকে না কি হবে 1 1 ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস h বাই h আছে, তো মাইনাস h বাই h, so ফাইনালি এটা ক্যান্সেল হয় কত হবে বলতো minus 1, so finally আমরা কত আমরা minus 1, this value is minus 1, clear? any doubt? তো left hand derivative আমরা কত পাইছি minus 1, this is left hand derivative। similarly আমরা যদি right hand derivatives নেই দেখো তো কি করি লিমিট h tends to 0 plus of f of 1 plus h minus f of 1 by h। আচ্ছা 0 প্লাস মানে h এর ভ্যালু 0 থেকে বড় না ছোট, বড় যদি হয় 1 প্লাস h 1 এর থেকে বড় হবে না ছোট, বড় হলে কোনটা এইটা, তো আমরা পুট করি দাও তার মানে কত হবে 1 প্লাস h মাইনাস 1, তার মানে যেটা আছে এটার সাথে 1 মাইনাস করে, ঠিক আছে? মাইনাস এটার ভ্যালু কত হবে
এটা কিন্তু 0 কারণ x = 1 হলে কত হয় 0 হয় 0 পুট করো ডিভাইডেড বাই x এলা এদিক সিম্পলিফাই করো h টেন্ডস টু 0 প্লাস কত থাকবে কত 1 আর h বাই h থাকবে h বাই h h by h মানে কত পাবো আমরা now these are equal these are not equal hence what we can say the function is not differentiable at x equal to 1 বুঝতে পারছো তো আমরা লাস্ট কি আমরা এমন করে লিখে নিই so hence left hand derivatives at x equal to 1 is not equal to right hand derivatives at x equal to 1 but it is not equal to it আমরা লিখে দিলাম হ্যাঁ so thus f is not differentiable at x equal to 1 any doubt go any doubt any shortcut এটার জন্য তোমার 4 মার্ক দিবে 4 মার্ক বা 5 মার্ক বড় হচ্ছে কি বড় হচ্ছে কি আচ্ছা দুটো তিনটা লাইন না